যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অবৈধ প্রক্রিয়ায় শিক্ষক হয়েছে, শিক্ষার মান ভালো না। রাজনীতি করা মানে কিন্তু মাস্তানি করা না। বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগের জন্ম হবে না। আপনি হাসপাতালে যাবেন, এই সদর হাসপাতালে, সেখানে গিয়ে চিকিৎসা পাবেন, কিন্তু আপনি যাওয়ার পরে চিকিৎসা পান না। আপনাকে বলে যে এইখানে এই পরীক্ষা হয় না, ওই প্রাইভেট ক্লিনিক থেকে পরীক্ষা করে আনো। তো আপনারা বলেন, সদর হাসপাতালে যদি পরীক্ষা নিরীক্ষা না হয় তাহলে কোথায় হবে? হয়নি কেন? কারণ যারা জনপ্রতিনিধি এসেছে তারা হাসপাতালের দিকে তাকায়নি। ওরা কেউ ঝিনাইদহ জেলাতে চিকিৎসা নেয় না, ওরা নেয় ঢাকায় চিকিৎসা, অথবা সিঙ্গাপুরে, কানাডায়। তো এইরকম জনপ্রতিনিধি আসলে কি হবে? আমরা এইরকম জনপ্রতিনিধি চাই, যিনি নিজে সদর হাসপাতালে চিকিৎসা নেবে, যিনি জনগণের কথা চিন্তা করে হাসপাতালের উন্নয়ন করবে, যাতে করে আমাদের ঝিনাইদহ জেলার মানুষ অসুস্থ হলে ওই ঢাকাতে দৌড়াইতে না হয়, অসুস্থ হলে এই কলকাতায়, দিল্লিতে দৌড়াইতে না হয়। এই ঝিনাইদহ অঞ্চলের মানুষ অনেকে অসুস্থ হইলে আমরা দেখি যে তারা কিন্তু কলকাতায় যায় না, দিল্লিতে যায় না। কিন্তু আমার দেশের চিকিৎসা ব্যবস্থা যদি ভালো হইতো তাহলে কি আমার ওই দাদাবাবুদের দেশে যাওয়া লাগতো, চীনে যাওয়া লাগতো? উন্নয়ন মানে হাসপাতাল ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, উন্নয়ন মানে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। কোনো ঘরে অশিক্ষিত মানুষ থাকবে না। সন্তান জন্ম নিবে, ওই সন্তান শিক্ষিত করার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। কিন্তু বন্ধুগণ, কি হয়েছে? আজকে একজন শ্রমিক বাবা, ভ্যান চালক বাবা তার সন্তানকে পড়াতে পারেন না। আজকে স্কুলে পড়াশোনা হয় না। যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অবৈধ প্রক্রিয়ায় শিক্ষক হয়েছে, শিক্ষার মান ভালো না। যারা একটি সচেতন তারা কি করে? সন্তানকে পড়াশোনা করানোর জন্য ঢাকায় পাঠায়। আমরা মনে করি উন্নয়ন মানে আপনার সন্তান শিক্ষিত হবে, চাকরি করবে, আপনার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, গবেষক হবে, আপনার সন্তান জনগণের কল্যাণে সেবক হিসেবে কাজ করবে। এই উন্নয়ন কি হয়েছে বন্ধুগণ? এই উন্নয়ন আমাদের জেলায় হয়নি। এখন সময় এসেছে উন্নয়ন করা। রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা খাতের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি করা, এই কাজগুলো করতে হলে দরকার সৎ, যোগ্য, ক্লিন ইমেজের নেতৃত্ব, যারা প্রকৃতপক্ষে রাজনীতি করে। রাজনীতি করা মানে কিন্তু ধান্দাবাজি আর চান্দাবাজি করা না। রাজনীতি করা মানে কিন্তু মাস্তানি করা না। রাজনীতি করা মানে ডাকাতি করা না। রাজনীতি করা মানে ভয় দেখানো না। রাজনীতি করা মানে জনগণের সাথে মিশে গিয়ে জনগণের কল্যাণে কাজ করা। রাজনীতি মানে কেউ অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো। রাজনীতি মানে কেউ যদি বিপদগ্রস্ত হয় তার পাশে দাঁড়ানো। রাজনীতি মানে মানুষের কল্যাণে সেবক হিসেবে কাজ করা। কিন্তু আজকে আমরা দেখি নেতা মানে বিশাল কিছু। নেতা যাচ্ছে, সালাম না দিলে ওই নেতা মাইন্ড করবে। কেন নেতাকে সালাম দিতে হবে কেন? নেতা আপনার কাছে যাবে, আপনার সাথে গিয়ে হ্যান্ডশেক করবে, আপনাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, তোমার সংসার ঠিক মতো চলছে কিনা, তোমার আয় উপার্জন কেমন, তোমার সন্তানেরা স্কুলে যাচ্ছে কিনা, তোমার সন্তানগুলো ভালো আছে কিনা। নেতা এরকম হইতে হবে, মানুষের কাছে যাইতে হবে, নেতার কাছে মানুষ আসা যাবে না। এই রাজনীতি আমরা চাই না। রাজনীতির পরিবর্তন করতে হবে। একটি গণঅভ্যুত্থান হয়েছে, 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা, তাদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ। এইবার যদি আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে এই দেশ গঠন করতে না পারি তাহলে এই গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। আপনারা কি চান এই গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাক? তাহলে আপনাদেরকে সচেতন হতে হবে, আপনাদেরকে প্রতিবাদী হতে হবে। এই ঝিনাইদহ জেলাতে আমি দেখেছি যে আপনারা আন্দোলন করেছেন, ফ্যাসিস্টদেরকে বিতাড়িত করেছেন, আপনারা মানুষের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদেরকে প্রতিহত করেছেন। আমরা চাই আগামী রাজনীতি এমন ভাবে দাঁড় করাতে হবে বাংলাদেশে আর কোনো আওয়ামী লীগের জন্ম হবে না, বাংলাদেশে আর কোনো মাফিয়াতন্ত্রের জন্ম হবে না। তবে যারা আওয়ামী লীগের মধ্যে নিরীহ ছিল, সাধারণ সমর্থক ছিল, ভোটার ছিল, তাদের সাথে কোনো অন্যায় করা যাবে না। কিন্তু যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধী ছিল, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে,
যারা জনগণের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে, যারা চাঁদা নিয়েছে, টেন্ডারবাজি করেছে, যারা ভয় দেখিয়েছে, যারা মাস্তানি করেছে, যারা গুন্ডামি করেছে, যারা আপনার সন্তানকে তুলে নিয়ে গিয়ে গুম করেছে, যারা হত্যা করেছে, যারা বাংলাদেশে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে, এই ধরনের রাজনীতি যারা করেছে, সেই আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে। কিন্তু নিরীহ এবং সাধারণ আওয়ামী লীগ যারা আছে, এদের সাথে কোনো জুলুম করা যাবে না, এদের সাথে কোনো অন্যায় করা যাবে না, এদের সাথে মামলা বাণিজ্য করা যাবে না।